লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কখনো এমন চাই না, শুধু তোর জন্য না, আমি নিজের স্বার্থের জন্যও চাই না। তুই হসপিটালে ভর্তি হলে আমাকেও তো হসপিটালে থাকতে হয়, সেই জন্যই চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি করিডোরে গিয়ে হাঁটাহাঁটি করো। দিদিভাইয়ের উপায় নেই তাই যাচ্ছে না। আজকে দিদিভাইকে উঠতে মানা করেছে, তাই দিদিভাই শুয়ে আছে। ঠিক আছে, আসছি। যাও। তুই ভালো হয়ে বাড়ি চল। তুই বাড়ি গেলে সৌরনীলদের বাড়িতে ফোন করব। এক্সকিউজ মি, ময়ূরী রায় বলে একজন পেশেন্ট এখানে অ্যাডমিট হয়েছেন। উনি কোন কেবিনে আছেন বলতে পারবেন? 1 মিনিট স্যার। 5 নাম্বার কেবিন, সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। কি বলবে ফোন করে? কি বলবো সেটা আমার মনেই আছে। ওদের চোখ মুখ দেখেছি জানিস তো, ওরা না তোকে দেখে একদম অবাক হয়ে গেছে। কি সুন্দর দেখতে, কি ভালো নাচে। আমার মনে হলো তোকে দেখে ওদের খুব পছন্দ হয়েছে। ওই সৌরনীলের মতো একটা ছেলের সঙ্গে যদি তোর বিয়ে হয় আমি খুব খুশি হব। কি যে বলো না মা, সত্যি একদিন দেখা হলো কি হলো না, এর মধ্যে বিয়ের কথা। মা, এভাবেই তো সম্বন্ধ হয়, এতে লজ্জা পাবার কি আছে? ঠিক আছে মা, এবার আমার ঘুম পাচ্ছে। লজ্জায় একদম গলে গেল। ঘুম পাচ্ছে না চাই? কি সুন্দর শ্বশুর বাড়ি হবে, কি ভালো লোক ওরা, আর কত শিক্ষিত। আমার তো বাবা খুব পছন্দ হয়েছে। আপনি? তোমার দিদি কেমন আছে? কাল কি আলাপ হলো, আর তারপরে ওরকম একটা দুর্ঘটনা ঘটলো, তাই ভাবলাম একবার দেখে যাই। দিদিকে দেখতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা তুমি আজকে ইউনিভার্সিটিতে গেলে না কেন? তোমার আজকে প্রথম দিন ছিল, আমি তো রোল কল করছিলাম, তখন দেখলাম যে তুমি অ্যাবসেন্ট। হ্যাঁ, আজকে যাওয়া হয়নি। তোমার দিদি কোন রুমে? এই তো আসুন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ইউনিভার্সিটির প্রথম দিনে তুমি কামাই করলে কেন? তোমার দিদির শরীর কি খুব খারাপ? না না, দিদি এখন ভালো আছে, কালকে ছেড়েও দেবে। আসুন। চল। মা, দেখো কে এসছে। হোয়াট আ সারপ্রাইজ! এসো এসো এসো। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম একবার দেখে যাই। বাড়িতেও বলছিল কাল এরকম ভাবে আপনি অসুস্থ হয়ে পড়লেন। এটা তো দারুণ সারপ্রাইজ আমার জন্য। তুমি যে এসেছো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আমরা এক্ষুনি তোমার কথা বলছিলাম। আমার কথা? বারে বলতে পারি না। না, আসলে আজ তো মেঘের প্রথম ক্লাস, তো আমি রোল কল করতে গিয়ে দেখলাম যে ও অ্যাবসেন্ট। তাই মনে হলো কোনো বাড়াবাড়ি হলো না তো, সেই টেনশনেই আমি আরো দেখতে চলে এলাম। না না, ঠাকুরের ইচ্ছে ভালোই হয়ে গেছে। ওই ব্লাড দিলেই ঠিক হয়ে যায়, কাল সকালেই বাড়ি চলে যাবে। আমি সেটাই বলছিলাম মেঘকে, প্রথম দিন ও ইউনিভার্সিটিতে গেল না, কেন গেলে না তুমি? তুমি কি সকাল থেকে এখানে এসছো? না না, মেঘ মায়ের সঙ্গেই এসেছে আমাকে দেখতে। ও, তাহলে তো ইউনিভার্সিটি থেকেই আসতে পারতে। বললাম আজকের দিনটা থাক, কাল থেকে যাবে। হ্যাঁ, তুমি বসো না, বসো। এমনিতেই আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওর বাবা এলে আমি চলে যাব।
দেখি কিছু ওষুধ টষুধ কেনার আছে, সেগুলো কিনে দিয়ে যাই। ভেতরেই ফার্মেসি আছে। তোমরা তোমরা কথা বলো, আমরা আসছি। কেমন মেঘ, চল আমার সাথে চল। মেঘ, তোমার ক্লাসে আজকে কি হলো জানতে ইচ্ছে করছে না? কালকে গিয়ে জেনে নেব। চিন্তা করো না, আজকে প্রথম দিন ছিল তো, খুব একটা কিছু হয়নি। অন্তত আমার ক্লাসে হয়নি। এখন অন্যদের ক্লাসে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। কাল থেকে যাবি তো ইউনিভার্সিটি, এখন যা মা একা একা ফার্মেসি যাবে, তুইও যা মায়ের সঙ্গে। মেঘ, তুমি যাবে তোমার সাথে? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, তুই যা, মাকে একা যেতে দিস না, তুই যা মায়ের সঙ্গে। আসছি আসছি স্যার। হ্যাঁ এসো, কাল কিন্তু ইউনিভার্সিটি মিস করো না, কাল অবশ্যই এসো। দেখো প্রথম দিকে অ্যাবসেন্ট থাকলে কিন্তু খুব অসুবিধা হয়। হ্যাঁ আমি তো সে কথাই। না মানে ওর দিদি তো এত অসুস্থ, আমি যদি একা না সামলাতে পারি তাই। হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে ও সঙ্গে সঙ্গে আসতে পারবে, তাই জন্য মা ওকে আজকে যেতে দেয়নি। আর কতদিন আমাকে এরকম লুকিয়ে রাখবে দিদি ভাই? রক্ত দিয়ে আমি তো কোনো খারাপ কাজ করি না, কোনো অপরাধের কাজ করি না। তাহলে কেন তুই এই কথাটা সব সময় গোপন করে যাস, আর বাবা মাকেও বলতে দিস না কেন রে? মেঘ চল, আসি আমরা, চল চল চল। আয়। আপনি বসুন না এখানে। তারপর আমি ভাবছি কার মুখ থেকে উঠেছিলাম আমি সকালে। কেন? বারে কাল আপনার সঙ্গে আলাপ হলো আর আজ আপনি চলে এলেন। আমি সত্যিই ভাবছিলাম যদি একবার আজ আপনার সঙ্গে দেখা হতো। তাই নাকি? হ্যাঁ, সারাদিন শুয়ে আছি, একা একা খুব বোরিং লাগছে। ভাবছিলাম কাল কত এনজয় করছিলাম আমরা। এখন একদম পারফেক্ট আছেন তো? হ্যাঁ, এখন একদম পারফেক্ট। আচ্ছা, অনেক সময় তো ব্লাডের ক্রাঞ্চ হয়, আপনি যে ব্লাডটা পেয়ে গেছেন। না না, আমার কখনো ব্লাডের ক্রাঞ্চ হয় না। আমার যখন ব্লাড দরকার হয় আমি ঠিক পেয়ে যাই। হ্যাঁ আপনি লাকি, অনেক সময় হয়, সেটাই বলছি। আমি ব্লাড না পেলে তখনই মরে যাব। না এমনি কিছু না, খালি সময় মতো ব্লাড না পেলে আমি ওখানেই সিঙ্ক করে যাব। এসব কথা বলবেন না, আপনি ব্লাড তো পাচ্ছেন, অসুবিধা কোথায়? এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। ব্লাড কি আপনি কোনো ব্লাড ব্যাংক থেকে নেন নাকি কোনো ডোনার আছে? আসলে কি বলুন তো, এই পুরো প্রসেসটা ভাবি আর মাই দেখে, আমি কিছু জানি না। আমার গ্রুপের ব্লাড হলেই হলো, আর সেটা যে কেউ দিতে পারে, খালি সময় মতো ব্লাড পেলেই হলো। যে কেউ ডোনেট করতে পারে, হয়তো সেইভাবেই ব্লাড ব্যাংক থেকে আসে। আর যখন এরকম হয় তখন খুব উইক লাগে না আপনার? লাগবে না, বেশ উইক লাগে। আসলে শরীরে রক্ত কমে যায় তো, মাথা ঘোরায়, গা গোলায়, আমি নিজেই বুঝতে পারি। কাল বুঝতে পেরেছিলেন? বুঝতে পারতাম যদি না ওখানে যেতাম। মানে? না আসলে কাল এত আনন্দ হচ্ছিল, আমার নিজের নাচতে এত ইচ্ছে করছিল, তারপর আপনার সঙ্গে আলাপ হলো, সবকিছু মিলিয়ে আর কি আমি খুব মুভড ছিলাম। তাই আমার শরীর খারাপের কথা আমি বুঝতেও পারিনি। আগে থেকে বুঝতে পারলে, আগে থেকে ব্লাড দিলেই আমি ঠিক হয়ে যেতাম। এরপর থেকে অ্যালার্ট থাকবেন। না তাই বলছি আর কি, আপনি অ্যালার্ট থাকলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবেন না। এই যে কালকে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, এর থেকে তো মেজর কিছু হতে পারতো। আপনার সঙ্গে আমার একদিনের আলাপ, কিন্তু মনে হচ্ছে আপনাকে কতদিন ধরে চিনি। আসছি দিদি ভাই। তোর কি হলো? মা তো পেপারসগুলো নিতে বললো, ডাক্তারবাবু এসছেন তো একটু দেখবে, তাই জন্য নিয়ে যাচ্ছি। তারপর মেঘ, তুমি তো খুব ভালো গান গাও, কালকে গান গাইছিলে,
আজকে তোমাদের এক সহপাঠী গান শোনালো ক্লাসে। তুমি থাকলে হয়তো তুমিও গাইতে। কলেজে ফ্রেশার্স ওয়েলকাম আসছে, দেখবে সিনিয়র স্টুডেন্টরা জোর করে হয়তো তোমার নাম দিয়ে দেবে। যারা গান জানে তাদের সবাইকে ওরা এরকম করে। না না, আমি পাবলিক পারফরমেন্স করি না, আমি শুধু নিজের জন্যই গান গাই বাড়িতে। গানই যখন গাও তখন সেটা একা একা কেন শুনবে, অন্যকে শোনাতে হয়। আমি তো দেখো গানই জানি না, কিন্তু অনেকবার কলেজ সোশ্যালে এবং এই ফ্রেশার্স ওয়েলকামে ওরা আমাকে দিয়েও গান গাইয়েছে। বলছি আপনি গান জানেন? না না, ওটাকে গান জানা বলে না। গান শুনতে ভালো লাগে, মাঝে মধ্যে দু একবার গেয়েছি, ওইটুকুনি। আমাকে গান শোনাবেন তো? আরে না না, আমি সেরকম ভাবে কিচ্ছু গান জানি না। আরে তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা, মা বাইরে ওয়েট করছে তোর জন্য, যাও। আসছি দিদিভাই, আসছি স্যার। জানেন, আমার এরকম ব্লাডের প্রবলেম হলে প্রথম দুদিন খুব ডিপ্রেস থাকি, কিন্তু এই প্রথমবার আমার কোনো ডিপ্রেশন হলো না। কারণ? সত্যি বলবো? হ্যাঁ, সত্যি বলবেন না কেন? আমার মনে হচ্ছে আপনিই এই কারণ। আমি এত ভাগ্যবান হলাম কি করে? তা বলতে পারবো না, কিন্তু আপনার সঙ্গে আলাপ হওয়ার পর আমি খুব চার্জড হয়ে গেছি। দেখুন, আপনি না আসলে হয়তো জানতেও পারতেন না, কিন্তু আমি আপনারই কথা ভাবছিলাম, আর হয়তো তাই জন্যই আমি এইবার ডিপ্রেসড হইনি। আপনি যেন একটা আলো। কাল দেখা হলো আর চারপাশটা কেমন আলোয় আলো হয়ে গেল। বাহ, আপনি তো খুব ভালো কথা বলেন। না না, ভালো কথা বলি মানে যা ভেতরে আসে তাই বলি। কাল আপনার নাচ খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আজকে আসছি। না না, আর কিছুক্ষণ বসুন না, কথা বলতে ভালো লাগছে। অ্যাকচুয়ালি বাড়িতে আমার কিছু কাজ আছে, আর দেখা তো হয়েই গেল। কালকে তো বাড়ি ফিরে যাবেন, পরে না হয় যোগাযোগ হবে। আসছি। দেখা হবে। তোমাকে আমার ফাঁদে আমি ফেলবই, আর এই ফাঁদটা টেম্পোরারি নয়, পার্মানেন্ট করব। অলরেডি তোমার মতো একটা এলিজিবল ব্যাচেলারকে দেখে মা বিয়ের কথা ভাবতে শুরু করেছে। তোমার মতো একটা হাবি পেলে মন্দ হয় নাকি? দারুণ হয়। এলাম। হ্যাঁ, আসুন। কি ব্যাপার, তুমি মন খারাপ করে আছো কেন? আরে দিদিভাই তো ভালো আছে। দেখো, এই অজুহাতে কালকে তুমি ইউনিভার্সিটি কামাই করো না কিন্তু। আমি যাওয়ার চেষ্টা করব। যাওয়ার চেষ্টা করার তো কিছু নেই, সকালবেলা তো দিদিকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করব কাল যাওয়ার। বললাম না, প্রথম থেকে ইউনিভার্সিটি অফ করো না, অনেক ক্ষতি হয়ে যাবে, ম্যানেজ করতে পারবে না কিন্তু পরে। দেখো, একটা অ্যাসোসিয়েশন হওয়া খুব দরকার, নতুন পরিবেশ তো, অকারণে অ্যাবসেন্ট করো না। আর অ্যাবসেন্ট করা আমি একদম পছন্দই করি না। আমিও করি না। তুমি করো না, যাবে না এই কথাটা তুমিই বলছো। বাই দ্য ওয়ে, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, কেন? আমার শরীর খারাপ হবে কেন? না, তোমায় খুব উইক লাগছে আজকে। মানে তোমাকে দেখে মনে হচ্ছে কাল রাতে ঘুম টুম হয়নি, খুব টেনশন করছিলে দিদির জন্য।
অবশ্য আমরাও ভাবছিলাম একটা সুস্থ মেয়ে হঠাৎ করে কি হলো, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই জন্যই আজকে এলাম দেখতে। বাড়ি থেকেও বলছিল সকলে যে একবার দেখে আসতে। দিদিভাই ভালো হয়ে যাবে, ভালো তো হয়েই গেছে, যতটুকু যা দুর্বলতা আছে 1-2 দিনে কেটে যাবে। হ্যাঁ, তোমাদের তো এক্সপিরিয়েন্স আছে, মাঝে মাঝেই নাকি এরকম হয় শুনলাম। হ্যাঁ ওই আর কি, ও অযত্ন বা অনিয়ম করলে এরকম হয়। ওকে একটু যত্নে থাকতে হয়, স্ট্রেস ফ্রি থাকতে হয়। কদিন ধরে একটু ছোটাছুটি হয়েছে তো, তাই জন্যই এরকম হয়েছে। সে তো বুঝলাম যে দিদি ভাইয়ের এরকম হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে আছো। আমি কেন অসুস্থ হব? আমি একদম ঠিক আছি। শোনো, তুমি মাস্টার ডিগ্রি পড়তে আসছো, লেখাপড়ার কিন্তু খুব চাপ। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু খুব খাটতে হবে। বাই দ্য ওয়ে, তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট ছিল? 82%। বাহ, ভেরি গুড। লিটারেচারে তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, দারুণ রেজাল্ট তো। ওই আর কি। না, ওই আর কি না, এটা যথেষ্ট ভালো রেজাল্ট। কিন্তু এমএতে এটাকে ধরে রাখতে হবে, আর এমএতে যদি এটাকে ধরে রাখতে চাও তাহলে কিন্তু আরো অনেক পড়াশোনা করতে হবে। এমএতে একটা কোর্স থাকে ঠিকই, কিন্তু কোর্সটাই সব নয়, তার বাইরে অনেক কিছু পড়তে হয়, জানো তো। হ্যাঁ, অনেক রেফারেন্স পড়তে হয়। প্রথম থেকেই খুব বাইরের বই পড়ার চেষ্টা করবে। দেখো, একটা বিষয়ে নোটস তৈরি করতে গেলে অনেক বই পড়তে হয়, তারপর নিজের মতামত থাকে, সেটাকে প্রতিষ্ঠা করতে হয়। সবকিছু কিন্তু বই থেকে নোট করলেই হয় না, যত বাইরের বই পড়বে তত অ্যানালিসিস গুলো পাবে, বুঝতে পেরেছো? আপনি খুব ভালো ক্লাস করান, সবাই বলে। না না, সব স্যার ম্যাডামরাই ভালো ক্লাস করেন, ভালো করে পড়াতে চেষ্টা করেন। আমি একা ভালো ক্লাস করাই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আচ্ছা, তুমি কি এরকমই শান্ত নাকি? তোমাকে দেখে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে। তুমি এখনকার ছেলে মেয়েদের মতো একদমই নয়, এখন তো এরকম শান্তশিষ্ট মেয়ে দেখাই যায় না। এনিওয়ে, আমি আসছি। আচ্ছা, তোমার মায়ের সাথে তো দেখাই হলো না। আমি আর মা আসলে একটু দিদিভাইয়ের জন্য ফার্মেসিতে ওষুধ আনতে গেছিলাম, তখন মার একটা ফোন চলে আসলো। মা ওই তো মা ওইদিকে ফোনে কথা বলছে। ও ঠিক আছে, আমি দেখা করে নিচ্ছি, আসছি। মেয়েটার চোখ দুটো ভারী মায়াবী তো। ওর দিদি অসুস্থ, কিন্তু মনে হচ্ছে যেন আসল অসুখটা ওরই করেছে। দিদিকে এতই ভালোবাসে, কাল তো এরকম লাগেনি, আজকে যেন মনে হচ্ছে সাংঘাতিক উইক, নাকি ওরও শরীর টরীর খারাপ করেছে। যাই হোক, আমি এত ভাবতে যাচ্ছি কেন? স্যার, আমাকে স্যার বলে ডেকো না, সৌরনীলদা বলবে। আমি আমার সমস্ত স্টুডেন্টদেরই তাই বলি, কেউ আমাকে স্যার বলে ডাকে না। আসলে স্যার ডাকটা খুব ফর্মাল, আমার ভালো লাগে না। আচ্ছা বলো, ডাকলে কেন? বলছিলাম, আপনি এসছেন বলে দিদিভাই খুব খুশি হয়েছে। তাই? হ্যাঁ, দেখলেন না কেমন ঝলমল করে উঠলো। দিদিভাই কিন্তু আপনি আসার আগে এত কথাই বলেনি, চুপচাপ শুয়েছিল। আসলে অসুখ বিসুখের সময় লোকজন এলে ভালো লাগে। হ্যাঁ, আপনি এসছেন বলেই। কিছু বললে? না না, বলছিলাম আপনি এসে দিদিভাইকে একদম ঝলমলে করে দিলেন। তাহলে আমার কৃতিত্ব আছে বলতে হয়। ডক্টর যা করছে আমিও তাই করছি। ডক্টর ওষুধ দিয়ে চাঙ্গা করছে, আর আমি এসেই চাঙ্গা করে দিচ্ছি। জোকস অ্যাপার্ট। এনিওয়ে, কি একটা বলবে বলছিলে, এটাই বলার ছিল? কি যেন বলবো, বোধহয় এটাই, আর কিছু তো মনে পড়ছে না। আচ্ছা, আপনি মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, আমি এমনিতে খুব ব্যস্ত থাকি, ইউনিভার্সিটির পর লাইব্রেরিতে যাই রেগুলার। আসলে একটা কাজ করছি, গবেষণাধর্মী কাজ, সেটার জন্য অনেক রকমের পড়াশোনা করতে হচ্ছে, খুবই ব্যস্ত থাকি, যার ফলে আমি নিয়ম করে আসতে পারবো সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। আসলে আপনি না এলে দিদিভাইয়ের খারাপ লাগবে। কি বললে? না, বললাম আপনি না এলে দিদিভাইয়ের খারাপ লাগতে পারে। এই যে আপনি এলেন, আপনার সঙ্গে আলাপ হলো, দিদিভাই এত খুশি হলো আপনাকে দেখে,
তাই বলছি আর কি। দেখো, আমার সঙ্গে তোমার দিদিভাইয়ের মাত্র 2 দিনের আলাপ। আমি না এলে খারাপ লাগবে এরকম ভাবছো কেন? খারাপ লাগার তো কথা নয়। যাই হোক, দেখা নিশ্চয়ই হবে মাঝে সাঝে কখনো। আর তোমার সাথে তো দেখা হবেই রোজ। তোমার থেকেই না হয় জেনে নেবো তোমার দিদিভাই কেমন আছে, আর তুমিও জানাবে। আমি আসছি। ও, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আপনার কথাই ভাবছিলাম। যাওয়ার সময় আপনার সঙ্গে দেখা করে যাব। দেখা হয়ে গেল, এবার আসছি। ময়ূরী তো এখন মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, ওই একটা দিনের জন্যই যা ঝামেলা হয়, এমনিতে কোনো বিপদ নেই, শুধু রক্তটা দিতে হবে। আস্তে আস্তে হয়তো রিকোয়ারমেন্টটাও কমবে। দেখো, এমনিতে আমার মেয়ে এত ফুটফুটে, চঞ্চল, দামাল, ছটপটে, যেখানে থাকে না একদম ও মাতিয়ে রাখে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এত কোয়ালিটি ওর, এত সুন্দর নাচে, আর কোনো দিকে কোনো অসুবিধে নেই। শুধু মাঝে মাঝে এরকম প্রবলেম হয়ে যায়। ডাক্তার বলেছেন একদম নর্মাল লাইফ। বাহ, তাহলে তো ভালোই। একটু অ্যালার্ট থাকতে হবে যাতে ও স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে পারে। মেঘের সাথে কথা হচ্ছিল, ও তো বলছিল যে স্ট্রেস হলেই ওর এই প্রবলেমটা হয়। হ্যাঁ, চেষ্টা তো করি, তবে বুঝতেই তো পারো অল্প বয়সী মেয়ে, একটু হুল্লোড়, একটু আমুদে, আর বন্ধু বান্ধব পেলে একটু বেশি হই হই করে ফেলে, আর তারপরেই কত বাধা দেয়া যায় বলো তো। যাক, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। একদিন বাড়িতে এসো। আর মেঘ তো তোমার ইউনিভার্সিটিতে পড়তে যাবেই, তোমার সাথে আমাদের যোগাযোগ থাকবে। হ্যাঁ, চেষ্টা করব। আমি তো একটু বিজি থাকি। আমি মেঘকে বলছিলাম যে আমি বাড়িতেও খুব একটা সময় দিতে পারি না। হ্যাঁ জানি তো, তুমি সারাদিন লেখাপড়া নিয়েই থাকো। সেদিন তোমার মা বলছিলেন, আমি ফোন করব। আলাপ যখন হলো, আলাপটা যাতে বজায় থাকে, পার্মানেন্ট হয়, সেই চেষ্টাই করবো।